যখন জবান সিলিন্ডার হয়ে যায় তখন সে জবান কারো কষ্টের কারণ হয় না, কারোকে গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সিলিন্ডার হয়ে যায় তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে দাঁত দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সিলিন্ডার হয়ে যায় সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায় সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায় মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায় আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। সব সময় জেতার দরকার যেমন মায়ের সামনে যদি হারেন আপনি জিতে গেলেন, আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না, আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে। যত ঝুঁকবেন, যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, শান্তি বাড়বে, প্রশান্তি, ইজ্জত
মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্বইচ্ছায় রবের দরবারে নিজেকে সারেন্ডার করে। একটু গভীর মনোযোগ দিবেন, যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সারেন্ডার করে। নিজেকে সারেন্ডার করা মানে কি? নিজের চোখকে সারেন্ডার করা, নিজের মুখকে সারেন্ডার করা, নিজের হাতকে সারেন্ডার করা, নিজের পাকে সারেন্ডার করা, বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সারেন্ডার করা, নিজের মনটাকে সারেন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সারেন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সারেন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে কষ খারাপ কাজের দিকে যায় না। যখন নামাজে যখন যান, হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন, তখন কিন্তু এরকম বলেন, কি চলে? আপনি যত থ্রেট দেন, দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন। কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুলকাইতেছে, টিকটিক একটা উঠে গেছে গা, মনে মনে করেন নাম, তুই নাম। ওই গুনাহগার পাপীটাও হাত সহজে খুলে না। কি রে খুলস না কেন? রবের দরবারে তো স্বইচ্ছায় সারেন্ডার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোনো অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে, তার সাজা কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে, তাকেই মুসলমান বলে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়াতলে গবেষণা করলে দেখা যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার ৬০-৭০ বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমিয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতো আখিরাতো, আমাদেরকে কিছু দাও নাই। তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। তাহলে ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আল্লাহর সৃষ্টি জগতে, আচ্ছা বলেন তো শান্তিদাতাকে? আল্লাহ। আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার। ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, সেই নবী কষ্ট পাচ্ছে। কেন? আমাদের দেখ
ও নবী, আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে, আমার আল্লাহ তাদেরকেই বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করে। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তো আপনার উপর অলরেডি খুশি হয়ে গেছেন, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন দান করে দিয়েছেন। আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে, আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমি প্রেমিকেরও তো কিছু কর্তব্য আছে, আমি আশিকেরও তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গুটাই বসে থাকবো তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিকও আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো। শান্তি চাই না অশান্তি চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি স্বাবলম্বী চাই? আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কি না? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা
দেখা যায় হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ, প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রাব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আপনাদের আশেপাশেও আছে, বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খাই ধোঁয়া ছাড়ে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন। এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ। আর আসেন, যার জবান সিলিন্ডার সে আর জাতা বলতে পারবে? জাতা বলা বন্ধ করলে জামাই বউয়ের ঝগড়া বন্ধ, জামাই বউয়ের জামিলা আছে না নাই? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না নাই? এবার স্বামীও বলল আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? ভালো কথা। এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর কথা। সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে, স্ত্রীর মুখে, ওই সংসারে আর কোনো জামিলা নাই। জোরে বলেন, আর কোনো জামিলা নাই। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। এটা মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকেই বাছাই করেছেন, সেজন্য 1000 কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে।
স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী, আমার স্ত্রী, আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেখানে বাছাই করে সেখানে বান্দার নাক দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই দিয়েছে নাক, নাক কাটতে বাইরেছে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বল। আপনি কোনটা নেবেন? 10,000 না 1000? 1000। বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই। কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতেও না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সে জায়গায় সে কথা বললেন না। কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে, সে আরো 10টাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। তো নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন? প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা। তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না। প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই, আস্তে 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 আস্তে। যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম? আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে ঝাঁপাই পড়েছে, এখন বলা যাবে। এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম। বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে, সে বমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আজ পর্যন্ত মুসলমানেরা আমাদের মদের সাথে কোনো সম্পর্ক, যে মদ খায় তার সাথেও আমরা সম্পর্ক রাখতে। কখনো ভেবেছেন কেমন বিপ্লবী পরিবর্তন আনছে? প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে আছে, আমরা নিতে জানি না বলেই জামিলা। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। অনেক পরিবারের একটা কমন জামিলা, ছেলে বিয়ে করাইছে, বউ আনছে, এবার ছেলে বউয়ের পক্ষে গেলে মা নারাজ হয়, মার পক্ষে গেলে করতে করতে শেষ পর্যন্ত সেই একজন পুরুষ বিরক্ত হয়ে বলে যার গড় আইতাম না। বউয়ের কাছে গেলে মা রাগ করে, মায়ের কাছে বসলে এবার সে ছেলেটা যাবে কোথায়? পৃথিবীর কোথাও সমাধান নাই, কিন্তু ইসলাম এমন একটা কোড অফ লাইফ, এটার চাইতেও মারাত্মক মারাত্মক প্রবলেমের সমাধান, এটার চাইতে মারাত্মক মারাত্মক প্রবলেমের সুন্দর সমাধান ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। আমরা নিতে জানি নাই, ব্যর্থতা,
আমাদের। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হোসাইনের নাম? ইমাম হুসাইনের নাম। একটু আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখনো ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশেকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুন, আমিন। এই পর্যন্ত, আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমিন। এখানে যারা আমার ভাইয়েরা আছেন, জুমার দিনে নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। 5 ওয়াক্ত না পারলেও অন্তত 1 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট। 5 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 10টা মিনিট। 5 ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ারও কোনো ঝামেলা নাই। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে 2 ওয়াক্ত নামাজও চলে আসবে। 2 ওয়াক্ত থেকে 3, 3 থেকে 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যেই ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে 2 রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা ভিজাই ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টায় দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে? মাইট দেয়। এটা কর না, কি দেয়? আচ্ছা, মাইটটা দিছে কেন? সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? সত্যি করে বলেন, সিগারেট বন্ধ হয়েছে? মাইরা লাভ কি হয়েছে? আরো বাড়ছে। গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। যখন জবান সিলিন্ডার হয়ে যায়, তখন সে জবান কারো কষ্টের কারণ হয় না, কারোকে গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সিলিন্ডার হয়ে যায়, তখন সে হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে দাঁত 2টা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা 1000 বার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সিলিন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে, আর আল্লাহর রহমতও বেশি বেশি আসতে থাকবে। সব সময় জিততে যায় না,
সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে। যত ঝুঁকবেন, যত রবের দরবারে যত ঝুঁকবেন, তত দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, শান্তি বাড়বে, প্রশান্তি, ইজ্জত। মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্বইচ্ছায় রবের দরবারে নিজেকে স্যালেন্ডার করে। একটু গভীর মনোযোগ দিবেন, যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে স্যালেন্ডার করে। নিজেকে স্যালেন্ডার করা মানে কি? নিজের চোখকে স্যালেন্ডার করা, নিজের মুখকে স্যালেন্ডার করা, নিজের হাতকে স্যালেন্ডার করা, নিজের পাকে স্যালেন্ডার করা। বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে স্যালেন্ডার করা, নিজের মনটাকে স্যালেন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে স্যালেন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে স্যালেন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে কষ খারাপ কাজের দিকে যায় না। যখন নামাজে যখন যান, হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে, সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন, তখন কিন্তু এরকম বলেন, কি চলে? আপনি যত থ্রেট দেন, দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন। কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুলকাইতেছে, টিকটিক একটা উঠে গেছে গা, মনে মনে করেন নাম, তুই নাম। ওই গুনাহগার পাপীটাও হাত সহজে খুলে না। কি রে খুলস না কেন? রবের দরবারে তো স্বইচ্ছায় স্যালেন্ডার করে দিয়েছে। এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন।
কোনো অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারকারী ব্যক্তির সাজা একরকম, আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় স্যালেন্ডার করে, তার সাজা, কারণ সে নিজের স্বইচ্ছায় স্যালেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে স্যালেন্ডার করে তাকেই মুসলমান বলে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়াতলে গবেষণা করলে দেখা যায় আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার ৬০-৭০ বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। তাহলে ধৈর্য ধরবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আল্লাহর সৃষ্টি জগতে, আচ্ছা বলেন তো শান্তিদাতাকে? আল্লাহ। আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার, ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, সেই নবী কষ্ট পাচ্ছে। কেন ইমাজিন দেখ, ও নবী আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে, আমার আল্লাহ তাদেরকেই বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করে। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তো আপনার উপর অলরেডি খুশি হয়ে গেছেন, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন দান করে দিয়েছেন। আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে, আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমি প্রেমিকেরও তো কিছু কর্তব্য আছে, আমি আশিকেরও তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গুটাই বসে থাকবো তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিকও আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো। শান্তি চাই না অশান্তি চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি স্বাবলম্বী চাই? আমরা মাথা নত করে থাকতে চাই না, আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না।
আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কি না? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা।
কথা, কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুতে সুবহান রাব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রাব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খাই ধোঁয়া ছাড়ে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন, সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন। এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ। আর আসেন, যার জবান সিলিন্ডার সে আর জাতা বলতে পারবে? জাতা বলা বন্ধ করলে জামাই বউয়ের ঝগড়া বন্ধ, জামাই বউয়ের জামিলা আছে না নাই? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না নাই? এবার স্বামীও বলল আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সিলিন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? ভালো কথা। এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর কথা। সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে, স্ত্রীর মুখে, ওই সংসারে আর কোনো ঝামেলা নাই। জোরে বলেন, আর কোনো ঝামেলা নাই। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। এটা মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকেই বাছাই করেছেন, সেজন্য 1000 কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী, আমার স্ত্রী, আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেখানে বাছাই করে সেখানে বান্দার নাক দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই দিয়েছে নাক কাটতে বাইরেছে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বল। আপনি কোনটা নেবেন? 10,000 না 1000? 1000। বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে
বেশি সময় লাগে না। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই, কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতেও না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সে জায়গায় সে কথা বললেন না। কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে, সে আরো 10টাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। তো নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন? প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা। তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না। প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই, আস্তে 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 আস্তে। যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম? আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে জাপাই পড়েছে, এখন বলা যাবে। এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম। বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে বমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আজ পর্যন্ত মুসলমানেরা, আমাদের মদের সাথে কোনো সম্পর্ক, যে মদ খায় তার সাথেও আমরা সম্পর্ক রাখতে। কখনো ভেবেছেন কেমন বিপ্লবী পরিবর্তন আনছে? প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে আছে, আমরা নিতে জানি না বলেই জামিলা। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। অনেক পরিবারের একটা কমন জামিলা, ছেলে বিয়ে করাইছে, বউ আনছে, এবার ছেলে বউয়ের পক্ষে গেলে মা নারাজ হয়, মার পক্ষে গেলে করতে করতে শেষ পর্যন্ত সেই একজন পুরুষ বিরক্ত হয়ে বলে যার গড় আইতাম না। বউয়ের কাছে গেলে মা রাগ করে, মায়ের কাছে বসলে বউয়ের। এবার সে ছেলেটা যাবে কোথায়? পৃথিবীর কোথাও সমাধান নাই, কিন্তু ইসলাম এমন একটা কোড অফ লাইফ, এটার চাইতেও মারাত্মক মারাত্মক প্রবলেমের সমাধান, এটার চাইতে মারাত্মক মারাত্মক প্রবলেমের সুন্দর সমাধান ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। আমরা নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হোসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশেকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুন, আমিন। এই পর্যন্ত, আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমিন। এখানে যারা আমার ভাইয়েরা আছেন জুমার দিনে নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। 5 ওয়াক্ত না পারলেও অন্তত 1 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট। 5 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 10টা মিনিট। 5 ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ারও কোনো ঝামেলা নাই। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে 2 ওয়াক্ত নামাজও চলে আসবে। 2 ওয়াক্ত থেকে 3, 3 থেকে 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে
রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যেই ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে 2 রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা ভিজাই ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টাই দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে? মাইট দেয়। এটা কর না, কি দেয়? আচ্ছা, মাইটটা দিছে কেন? সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন, সিগারেট বন্ধ হয়েছে? জি না। তো মাইরা লাভ কি হয়েছে? আরো বাড়ছে। গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে।